মধ্যরাত একটা অদ্ভুত সময়। চারপাশের পৃথিবীটা যখন তার সমস্ত কোলাহল গুটিয়ে নিয়ে গভীর ঘুমে তলিয়ে যায়, তখন অদ্ভুত এক নীরবতা আমাদের চারপাশে ঘিরে ধরে। কিন্তু বাইরের এই নিস্তব্ধতা আসলে এক বিশাল মিথ্যে। কারণ বাইরের পৃথিবীটা যখন চুপ করে যায়, তখনই ভেতরের শব্দগুলো সবচেয়ে বেশি ডানা মেলে উঠতে শুরু করে। দিনভর আমরা এক অদ্ভুত যন্ত্রের মতো বেঁচে থাকি। অফিসের চাপ, সোশ্যাল মিডিয়ায় মানুষের ভালো থাকার মিথ্যে প্রদর্শনী বা প্রিয় মানুষের সাথে কাটানো শত কাজের ভিড়, এই সব কিছুর চাপ আমরা আমাদের আসল সত্তাকে একটা খোপে বন্দি করে রাখি। তখন নিজের সাথে কথা বলার সুযোগ কোথায়? সারাদিন আমরা ব্যস্ত থাকি নিজেকে অন্যদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য, অথবা নিজেকে প্রমাণের জন্য। কিন্তু এই মধ্যরাতের নির্জনতায় কোনো দর্শক থাকে না, কোনো বিচারক থাকে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালে তখন আপনার মুখোশ অবশিষ্ট থাকে না। ঠিক এই সময়টাতে মাথা চাড়া দিয়ে ওঠে সেই সব স্মৃতি যা আমরা ডায়েরির পাতায় বা মনের কোনো গোপন কুঠুরিতে যত্ন করে লুকিয়ে রেখেছিলাম। হয়তো মনে পড়ে যায় বছর কয়েক আগে হারিয়ে যাওয়া কোনো মানুষের কথা, অথবা কোনো এক বৃষ্টি বিকেলের করা সেই ভুলটা যা এখনো বুকের ভেতর চিনচিন করে ব্যথা করে আছে। কিংবা মনে পড়ে যায় সেই স্বপ্নটার কথা, যেটা হয়তো আমি অনেক আগে বিসর্জন দিয়েছি পরিস্থিতির চাপে। আসলে মজার বিষয় কি জানেন? দিনের বেলায় আমরা মানুষকে বোঝাতে ব্যস্ত থাকি যে আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার সব ঠিক আছে। আর ঠিক উল্টোটাই ঘটে রাতে। তখন নিজেকে মিথ্যা বলা যায় না। এই সময়ে আমরা সবচেয়ে বেশি নগ্ন, মানসিকভাবে, অস্তিত্বের দিক থেকে। তখন কোনো অর্জন বা ব্যর্থতা বড় মনে হয় না। শুধু মনে হয় বেঁচে থাকার মানেটা আসলে কোথায় ছিল। হয়তো এই কারণেই মানুষ মধ্যরাতকে ভালোবাসে, আবার ভয়ও পায়। কেউ কেউ এই সময়কেই একাকিত্বের অতল গহ্বরে তলিয়ে যায়, আবার কেউ কেউ খুঁজে পায় নিজের ভেতরে নতুন কোনো আলোর দিশা, নতুন সত্তাকে। মধ্যরাত আমাদের সবচেয়ে সত্যি সংস্করণটা সামনে এনে দাঁড় করায়। কারণ এই সময়ে আমরা আর কেউ নই, শুধু আমি, শুধু নিজের সাথে দেখা হওয়ার সময়। রাত যত বাড়ে, অন্ধকার তত ঘন হয়, আর তত স্পষ্ট হতে থাকে মনের অলিগলি। হয়তো এক কাপ ধোঁয়া ওঠা চা অথবা কেবল একটুকু নীরবতাই পারে এই সময়টার ভার সইতে। সবশেষে আমরা সবাই আসলে রাতের সেই মানুষটার অপেক্ষায় থাকি, যে সারাদিন হারিয়ে গিয়েছিল ঘুমের মধ্যে।